ওয়েলকাম টু নিভাদাস কিচেন। ভিউজদেরকে আমার অনেক নমস্কার। আজকে একটি দুর্দান্ত রেসিপি বানাবো। আজকে আমি শাপ রান্না করব। এটা শাপ না, এটা হচ্ছে কুচিয়া মাছ। আমার ছেলে কুচিয়া মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। আমি যে আজকে কুচিয়া মাছটা বানাবো, তোমরা দেখো, আমার রেসিপিটা কিন্তু একেবারে আলাদা ধরনের হবে। কুচিয়া মাছ তো সবাই খেয়েছো। এই দেখো কত বড় কুচিয়া এনেছে। এই দেখো, কুচিয়া মাছ খেতে মানে যত বড় হবে খেতে কিন্তু ততটা টেস্ট হবে। এই যে দেখো, এই কুচিয়া মাছটাকে ভালো করে ছুলে কেটে সব কিছু রেডি করে তোমাদেরকে দেখাবো। আজকে মজা করে খাওয়া হবে, আজকে দুপুরের খাওয়াটা। বন্ধুরা, কুচি মাছটাকে ভালো করে ছুলে বড় বড় করে পিস করে নিয়েছি। বড় বড় পিস করলে হাতে তুলে খেতে কিন্তু বেশ লাগে। তারপর মাছটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। কুচে মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে, যদি তোমরা ভালো মতো রান্না করতে জানো তাহলে ভালো লাগবে খেতে। আমার হাতে কুচে মাছ যদি তোমরা খাও একদম পাগল হয়ে যাবে, অন্য মাছ মাংস সব কিছু খাওয়ার কথা ভুলে যাবে। এত টেস্টি করে আমি কুচি মাছ বানাতে জানি। তোমরা দেখো আজকের ভিডিওটা, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা আমার মতো প্রসেসের এমন করে কুচি মাছ বানিয়ে খেতে পারবে। কড়াইতে তেল দিয়ে তেলটাকে একদম ধোয়া উঠিয়ে ফেলেছি, আগুন গরম করে নিয়েছি। এবার কুচি মাছগুলো আমি ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব। কুচি মাছের মশলাটা বেটে নেব। এখানে শুকনো লঙ্কা আর কাঁচার মধ্যে যে পাকা লঙ্কা থাকে সেটা দিয়েছি, বড় এক টুকরা আদা দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। আদা পেঁয়াজ লঙ্কাটা বেটে নিব। তারপর হচ্ছে কয়েক কোয়া গোটা রসুন রাখবো। রসুনটা আমি বাটবো না, এটা গোটাই দিব। আর হচ্ছে এই যে আলু কেটে নিয়েছি, বড় সাইজের দুটো ডুমো করে আলুটা ধুয়ে নিয়েছি। এবার আমি শিলপাটায় মাছটা ভাজতে ভাজতে মশলাটা বেটে নিব। বন্ধুরা, শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা রসুনগুলো। রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এবার আলুগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা ভালো হবে একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু জল মশলার বাটি ধুয়ে। এবার দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো। এবার সব কিছু দিয়ে ভালো মতো একদম ব্রাউন কালার করে কষিয়ে নিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো মতো আমার কষিয়ে নিতে হবে। যত কষানো যাবে ততটা টেস্ট লাগবে খেতে। যে পর্যন্ত মশলা থেকে তেলগুলো ছেড়ে না যাবে সে পর্যন্ত কষাতেই থাকবো। বন্ধুরা, কুচি মাছটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এই যে দেখো ব্রাউন কালার করে। এবার জল দিয়ে দিচ্ছি। কুচি মাছটা কিন্তু অনেক ভিটামিন বন্ধুরা। এটা খেলে কিন্তু মানে শরীরে অনেক কিছু মানে তোমার ঠিক করে শরীরের আর কি, বডিটা। তোমার হচ্ছে নার্ভের প্রবলেম, হাই প্রেশার, সুগার, অনেক কিছু কন্ট্রোল করে। এই কুচি মাছটার মধ্যে অনেক ভরপুর মানে ওষুধের একটা কাজ করে কুচি মাছ। কুচি মাছ খেলে তোমার শরীরের হিমোগ্লোবিন বাড়বে, অনেক উপকার এই মাছটা। একদম মাংস খাওয়ার কথা ভুলে যাবে তোমরা যদি আমার মতো প্রসেসের এমন করে কুচি মাছ একবার বানাও। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নিব। নামানোর আগে গরম মশলা বেটে দেবো। এখানে আছে এলাচ, তারপর হচ্ছে লং, দারচিনি, এগুলো শিলপাটায় বেটে দিব। বন্ধুরা, জলটা ফুটে ঝোলটা ঘন হয়ে গেছে। এই দেখো কি সুন্দর কালার হয়েছে। এই দেখো টকটকা কালার, একদম লাল টকটকা।
খেতে কেমন হবে তোমরা তো দেখে বুঝতে পারছো। এবার দিয়ে দিচ্ছি নামানোর আগে বেটে রাখা গরম মশলা। এবার ইন্ডাকশনটা অফ করে দিব। গরম মশলার স্মেলটা যেন বের না হয়ে যায় তার জন্য আমি একটু 1-2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তোমরা এটাতে পারলে একটু চিনিয়ে দিতে পারো যারা মিষ্টি খেতে ভালোবাসো। বন্ধুরা কুচি মাছের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যারা নতুন আছে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আজকের মতো এখানে রাখছি, আর যেন নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসতে পারি।